একাদশীতে অন্ন খাওয়া নিষিদ্ধ। আর একাদশী আমাদের সমুদ্রে বালুকণা গুণে শেষ করা যাবে, তবে একাদশী পুণ্যের ফল গুণে শেষ করা যাবে। আর একাদশী আমাদের গোস্বামী পাদেরা 2 দিন উপবাস রেখেছে, একটা স্মার্ত মত, একটা গোস্বামী মত। তা গোস্বামী মতেরা পরের দিন একাদশী করে। অনেকেই বলে একাদশী ছেড়ে দেয়, একাদশী করে লাভ কি? একাদশী অন্যকে দ্বাদশী করার এই কি বিধান? হরিভক্তি বিলাসে লেখা আছে 8টা মহাদ্বাদশী। এই 8টা মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশী বর্জন করে দ্বাদশী উপবাস করতে হয়। তার মধ্যে আছে অরুণ বিদ্যা, দশমী বিদ্যা। দশমী বিদ্যা একাদশী করলে দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলেন দশমী বিদ্যা একাদশী করে। এবং দশরথ তার পুত্র তাকে ফাঁসি মরা হয়েছিল ওই দশমী বিদ্যা একাদশী করে। গান্ধারীর শতপুত্র নিধন হয়েছিল ওই দশমী বিদ্যা একাদশী করে। দশমী বিদ্যা, অরুণ বিদ্যা, এগুলো বিদ্যা কাকে বলে আপনাদের জানা আছে কি? হরিভক্তি বিলাস করে দেখবেন। অতএব গোস্বামী পাদেরা যেটা লিখেছেন, আবার দেখবেন পঞ্জিকাতে যে একাদশী আগের দিন, সেই পঞ্জিকালাই লিখেছেন পরের দিন। তাহলে মীমাংসা করতে হলে তার কাছে যেতে হবে, কেন লিখলেন? এই জন্য একাদশীটা যদি পরের দিন থাকে, কেউ ভুল করবেন না, পরের দিন একাদশী করবেন। কারণ গ্রন্থ দেখে আপনারা হরিভজন করবেন, একাদশী ভুল করবেন না। কারণ আজকে 7টার সময় একাদশী ছেড়ে গেছে। গোস্বামী পাদ আজকে একাদশী না রেখে কালকে একাদশী লিখলেন। কেন? যে কালকে হচ্ছে 7টা পর্যন্ত ছিল, আজকে দশমী। দশমী হচ্ছে একাদশীতে এসে স্পর্শ করেছে, তাহলে দশমী বিদ্যা একাদশী করা হচ্ছে। এই দশমী বিদ্যা একাদশী করা হবে না। অর্থাৎ দশমী আছে একাদশী দিনে যোগ হয়েছে। 7টা পর্যন্ত দশমী ছিল, তারপর পুরোটাই একাদশী। আর পরের দিন 7টা পর্যন্ত একাদশী ছিল। গোস্বামী পাদ ওই দিন একাদশী লেগে আর একাদশী দিন বর্জন লিখল। কারণ আপনারা যদি 1 থোকা কলা নিয়ে আসেন, আগামীকাল নারায়ণ পূজা, সকালবেলা উঠে দেখলেন ওই থোকা থেকে 2টা কলা ছেলে বা মেয়ে খাই ফেলছে, তাহলে ওই কলা কি নারায়ণ পূজা হবে কি? সম্ভব হবে না। কেন হবে না? ওই কলাটা উচ্ছিষ্ট হয়ে গেছে, এই জন্য নারায়ণ পূজায় লাগবে না। তারপর দশমী আছে, একাদশীকে যোগ হয়েছে, একাদশীকে অর্জন করতে করার কথা বলেছে। যেহেতু বিদায়, ওই দশমী যুক্ত একাদশী করা নিষিদ্ধ। এই জন্য শাস্ত্র দেখে একাদশী করতে হবে। এবং আপনাদের এই পঞ্জিকা শুধু দেখলে হবে না, বৃন্দাবনের গোস্বামী পাদে ওই পঞ্জিকা থাকতে হবে, তবেই একাদশীটা শ্রেষ্ঠতম হইবে। পরবর্তীতে আবারও আলাপ আলোচনা করা হবে। এইবার শ্রীমতী রাধারানী সুন্দর করে কুঞ্জঘট সাজিয়ে রেখে এবার অনুরাগে রইল, অনুরাগে রইল।